আমরা ভুলে গেছি মরণকে, আমরা ভুলে গেছি পরকালকে, যার কারণে 60 বছরের, আমার কথা রাগ করবেন না, যার কারণে 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খায়। আমার স্পষ্ট ফতুয়া খায়, আমার পুরা বুঝ এটা, ওই চাচার কলিজায় আখেরাত নাই, পরকাল নাই। যে বুড়া মিয়া এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, ওই বুড়া মিয়ার কলজার ভিতরে আল্লাহ নাই, আখেরাত নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই বেটা। এখনো দুনিয়ার লোভ যায় নাই, এখনো বেড়ি দেখানোর শখ মিটে নাই, এখনো বিড়ি খানার নেশা যায় নাই। আপনি কবরে যাবেন কোন দিন? আরে কি আশ্চর্য কথা, আপনি মরবেন কোন দিন? মরবেন কোন দিন? হায় হায় হায়, আল্লাহ আমার দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, আমার এলাকাবাসীকে বাঁচান। আপনারা আমার স্বজন, আমি আপনাদের ছেলে, আপনারা শুনছেন আগেও, গত বছরও আমি আসছি। অতএব আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 19 নম্বর পারা, কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরা শুআরা। এই সূরার 214, 15, 16, 17 এই ছোট্ট ছোট্ট 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটু আগে প্রথমে। আর অল্প একটু সময় আমি ইনশাআল্লাহ এই 4টি আয়াত থেকে আপনাদের সামনে আর কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই 4টা আয়াতের প্রথম আয়াতটা বুঝার আগে একটা ছোট্ট কথা বোঝেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছেন, ঠিক কি না বলেন? তিনি রাসূল, কোন অঞ্চলের জন্য না, তিনি সবার জন্য রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু ইলান নাসি কাফাতান, আমি সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি। কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী আপনাকে আমি রাসূল বানিয়েছি সমস্ত মানুষের জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল কয়জনের জন্য? সবার জন্য, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই একই কথা। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে জগৎবাসী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। কার কার জন্য? সবার জন্য। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রাসূল, গোটা পৃথিবীর জন্য তিনি নবী, তিনি রাসূল। আল্লাহ তাআলা আগের সব নবীকে বানিয়েছেন অঞ্চল ভেদে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর জন্য। এটার একটা সহজ উদাহরণ দিছে বুজুর্গরা, চমৎকার উদাহরণ, আমার কাছে খুব ভালো লাগে এই উদাহরণটা। আকাশের এই চাঁদ রাত্রে যখন ওঠে, তো চাঁদের সাথে তারাও ওঠে, কোটি কোটি তারা জ্বলে। তো চাঁদ তারা দুইটার মধ্যেই আলো দিয়ে সারা রাত্রির অন্ধকার দূর করতে চেষ্টা করে, কিন্তু লক্ষ কোটি তারকা মিলে, চাঁদ মিলে রাতের অন্ধকার পুরাপুরি আলোকিত করতে পারে না। কিন্তু যখনই রাত শেষ হয়, সূর্য একাই পৃথিবীতে আগমন করে, আর আসবার আগেই বলে, চাঁদ তারা সারা রাত তো মেহনত করছো, যাও যাও তোমরা এখন বিদায় নাও,
আমি একাই আসতেছি, আমি একাই গোটা পৃথিবী আলোকিত করে দেব। সূর্য একাই পৃথিবী আলোকিত করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এই ১৬ লাখ আম্বিয়া সমস্ত নবী মিলে পৃথিবীর বিভিন্ন কোণায় আলোকিত করতে চেয়েছেন, কিন্তু পূর্ণ পৃথিবী আলোকিত হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, সবাই চলে আসো, আমার বন্ধু একাই আসবে, একা এসেই বন্ধু আমার গোটা পৃথিবী আলোকিত করে দেবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসছিলেন তখন পৃথিবীতে আর কোনো নবী ছিল না, এবং একাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে আলো পৌঁছানোর ইন্তজাম ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি সূর্যের মতো একাই গোটা পৃথিবী আলোকিত করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি এই আয়াতের জন্য, নবীজির জিম্মাদারি ছিল গোটা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষকে হেদায়েত করা, সবার জন্য তিনি রাসূল। কিন্তু বাস্তবতা হলো এই 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর যেখানেই মানুষ ছিল সর্ব জায়গায় তিনি যান নাই। সর্বোচ্চ তিনি আরবের সীমানা এর চাইতে দূরে কোথাও তিনি যান নাই। সর্বোচ্চ দূরে নবীজি গেছে তাবুক, তাবুকের মধ্যে। এই তাবুক বর্তমানে সৌদি আরবের অন্তর্ভুক্ত একটি জায়গা, এখনো তাবুকেই নাম। তাইলে এখানে নবীজি গেছে। মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে উপরের দিকে গেছে, অনেক উপরে আরশ আজিম পর্যন্ত, কিন্তু মাটির সীমানায় আরবের সীমানার মধ্যেই ছিলেন। কিন্তু অথচ তখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ হিন্দুস্তান এখানে মানুষ ছিল। আফ্রিকা, ইউরোপ ওইদিকে মানুষ ছিল। মধ্যপ্রাচ্য, ইরান, ইরাক ওই সমস্ত অঞ্চলে মানুষ ছিল, কিন্তু নবীজি সেখানে যান নাই। যদিও তিনি তাদেরও রসুল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু সর্বত্র আপনি যেতে হবে না, 23 বছরে আপনি এমন একজন দক্ষ কর্মী বাহিনী সাহাবী আপনি তৈরি করে দেন, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজায়া দেন ইসলামের রঙে, কোরআনের রঙে, আপনার সুন্নতের রঙে। এরপরে এদেরকে ছেড়ে দেন পৃথিবীর কোনায় কোনায়, দেখবেন এরাই গোটা পৃথিবীতে আপনার কালেমার পতাকা, কালেমার আলো ছড়ায় দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, মুআজ, মুআফিজ, এরকম অগণিত সাহাবীর এক মজবুত কাফেলা বানায় দিয়েছেন, যেই কাফেলার প্রথম ব্যক্তি আর পেছনের ব্যক্তি ঈমানে, ইসলামে, আদবে, আখলাকে, চরিত্রে, লেনদেনে বরাবর বরাবর। প্রথম ব্যক্তিটাও নাফরমান না, শেষ ব্যক্তিটাও নাফরমান। প্রথম ব্যক্তি যেমন পাক্কা মুমিন, শেষ ব্যক্তিটাও পাক্কা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গড়ে দিলাম ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, এবার তোমরা আমার দাওয়াত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম গিয়ে গিয়ে চতুর্দিকে সারা বিশ্বময় আল্লাহর নবীর সাহাবীরা গেছেন, মানুষকে ডেকে ডেকে বলছেন, ঈমান আনো আর কুনু মিসলানা, আমাদের মতো নিজেদেরকে বানাও। আমাদের সবকিছু আল্লাহর নবী সাজায় দিয়েছেন, অতএব হাসবে কিভাবে, কাঁদবে কিভাবে, উপার্জন করবে কিভাবে, লেনদেন করবে কিভাবে, আমাদেরকে দেখে দেখে শেখো। আমরা নবীজির থেকে দেখে দেখে শিখছি। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য ওইটা না। বলার উদ্দেশ্য হলো মূল বক্তব্য যে কথাটা, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য পাঠাইয়া
সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজির মিশন ছড়ায় দিয়েছেন। কিন্তু একটি জায়গায় আল্লাহ তাআলা নবীকে বলছেন এই অংশের দায়িত্ব, এই কথাটা খেয়াল করেন, একটি অংশের বেলায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই অংশের জিম্মাদারি আপনি অন্যের কাঁধে দিলে হবে না, এটা একাই আপনার কাঁধে দায়িত্ব দিলাম, এটা আপনি করবেন। সেটা কি? এইটাই এই আয়াত। ভারতে আপনি যাইয়েন না, আপনি মিশরে যাবেন না, ঠিক আছে, আপনি আফ্রিকার যাইতে হবে না, আপনি আমেরিকায় যাইতে হবে না, আপনি ওদিকে যেতে হবে না, আপনার সাহাবীকে দিয়েই আমি আল্লাহ তাআলা দ্বীনের প্রচার করিয়ে দেব। কিন্তু একটি অংশ, একটা গ্রুপ, তাদের বেলায় আপনি অন্যের কাঁধে দায়িত্ব দিবেন না, বরং আপনি নিজেই করবেন। তাদের ঈমান, তাদের আখিরাত, তাদের পরকাল, তাদের কবরের ভয়, তাদের জাহান্নামের ভয়, তাদের আখলাক, তাদের আমল, তাদের বন্দিগি, তাদের জিন্দেগি, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের লেনদেন, তাদের সমস্ত কিছু আপনি গড়ে দিবেন, আপনি বুঝায় দিবেন, আপনি সাজিয়ে দিবেন, আপনি সতর্ক করে দিবেন। সেটা কি? সেটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজির, হে নবী, আনজির ওয়াহিদের সিগা, এক বছরের শব্দ। আনজির, আপনি ভয় দেখান। আশিরাতাকাল আকরাবিন, আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আপনার একান্ত আপনজন, যারা ঘনিষ্ঠ স্বজন আত্মীয়, আপনি তাদেরকে কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, বন্দেগী করার কথা, এটা আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফা, এরকম স্বজন যারা, তাদেরকে অন্যের হাতে ছেড়ে দিবেন না, বরং আপনি একাই মেহনত করে তাদের ঈমান, আমল, আখিরাত, পরকালের ফিকির করেন। কথাটা বুঝছেন কিনা বলেন? এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এবার এ কথার দ্বারা আমি কি বুঝাইতে চাই? আমি বুঝাইতে চাই কি সেটা বলতেছি, আগে নবীজির আমলটা দেখি। মানে এই কথা বলার পর নবীজি আমল কি করছে। আল্লাহ তাআলা বলছে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আকরাব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা, আপনি তাদেরকে ভয় দেখান। কবরের ভয়, হাসরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় দেখান। এদেরকে আপনি কারো হাতে ছেড়ে দিবেন না। গোটা পৃথিবী ভয় আপনার দিন আপনার অনুসারীদের মাধ্যমে আমি পৌঁছিয়ে দেব, কিন্তু আপন জনকে আপনি নেগরানি করেন, আপন জনকে আপনি তদারকি করেন, আপন জনকে আপনি ঈমান আমলের উপরে তুলে দেন, পরকালের উপরে তুলে দেন, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে দেন। নবীজি কি করলেন আমল? এবার আমল দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে গিয়ে বললেন ফজরের নামাজের ওয়াক্তে, হাদিসের মধ্যে আছে নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা কুমি লিসসালাহ, মা নামাজের জন্য উঠো, মা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন, আমি মুহাম্মদের মেয়ে, হাসরের ময়দানে এটা বললে, মা আল্লাহর কসম, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, না না, কোনো কিছু করতে পারবো না। তুমি সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, তোমার বন্দেগী দেখাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এরপরে নবীজি তার আপন ফুফু হযরতে সাফিয়া, ওনার নাম সাফিয়া, নবীজির একজন স্ত্রীর নামও সাফিয়া, ফুফুর নামও সাফিয়া, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবীজি ওনার কাছে গিয়ে বললেন, ফুফিকে ডাকলেন, কুমি লিসসালাহ, ফুফি নামাজের জন্য ওঠেন, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান।
ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, আমি আপনাকে মুহাম্মদের ফুফু বলে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো। নবীজির চাচা আব্বাস, ওনার কাছে নবীজি গেছেন, আপন চাচা। ওনাকে গিয়ে বললেন, চাচা কুম লিসসালাহ, নামাজের জন্য উঠেন। আনকিস নাফসাকা মিনান নার, আপনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, মুহাম্মদের চাচা বললে আমি হাসরের ময়দানে আপনার উপকার করতে পারবো না। এইভাবে চাচার কাছে, ফুফির কাছে, মেয়ের কাছে, স্ত্রী আয়েশার কাছে আল্লাহর নবী ডেকে ডেকে তাদেরকে নামাজের কথা বলছেন, আখিরাতের ভয় দেখাইছেন, আখিরাতের ভয় দেখাইছেন। আরো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ওনার কথাটা আপনারা সবাই শুনছেন। আপন চাচাকে একটানা 6 বছর 8 মাস নবীজির বয়স যখন, তখন এই চাচা আবু তালেব নবীজির অভিভাবক হয়েছেন। আর নবীজির বয়স যখন 50, তখন মারা গেছেন চাচা। তাহলে একটানা 43 বছর, মানে 7 থেকে 50 কত হইল? 43 বছর 4 মাস। 43 বছর 4 মাস লাগাতার এই আবু তালেব নবীজিকে লালন পালন করছে, অভিভাবক হিসেবে আগলাইয়া রাখছে। এই 43 বছর 4 মাস পরে নবীজির 40 থেকে 50, 10 বছর একটানা চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিছে। দিতে দিতে যখন মৃত্যু সজ্জায়, তখনও ছাড়ে নাই, তখনও বলছে, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। চাচা বলছে, না, বংশের মুখে বেজ্জতি করতে পারবো না, কালেমা আমি পড়বো না, আমার সর্দারি ছুটে যাবে। আল্লাহর নবী বললেন, চাচা কানে কানে বলেন, আমি কাউকে বলবো না। আবু তালেব বলল, না, কানে কানেও বলবো না, তাইলে মানুষ জেনে যাবে। আল্লাহর নবী তখন বললেন, চোখের পানি ফেলে, চাচা তাহলে আমি বলি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমি তারপরও সাক্ষী দেব আল্লাহর কাছে, মাওলা আমার চাচা কালেমা পড়ছে, এই কারণে ঠোঁট নাড়ছিল। আবু তালেব বলছে, না ভাতিজা, আমি ঠোঁটও নাড়বো না, তাইলে আমার বংশ বেজ্জতি হবে। আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিয়ে বললেন, চাচা তাইলে আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন, আর আপনি এতদিন আমারে আদর করলেন, আমি আপনার আগুনে পোড়া সহ্য করব কেমনে? আবু তালেব বলছে, আন্নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে পোড়া ভালো, আগুনে পোড়া ভালো। আরে বাপ দেখেন, এরপরও নবীজি কাঁদছে আর কাঁদছে, চাচা পড়েন না, পড়েন না। যখন চাচা আবু তালেব ইন্তেকাল করছে, কিতাবের মধ্যে আছে, তারিখে হায়াতুস সাহাবা কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের লাশ নিজে কবরে রাখছে। রাইকা এবার চোখের পানি মুছে চাচাকে বলছে, মা তারাক্তানি সাবিলান, চাচা আফসোস, চাচা আপনি তো আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আপনার জন্য একটু সুপারিশ করমু এই সুযোগটাও তো রাখলেন না, কালেমা তো কোনোভাবেই পড়লেন না, আমি কি করতে পারি? এরপরেও নবী, কোরআনে আছে স্পষ্ট, আবার নবীজি দাফনের পর এবার আবার হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নিষেধ করছেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নবী আপনার জন্য আর ঈমানদারের জন্য শোভনীয় নয় কোন মুশরিক কাফের বেঈমানের জন্য দোয়া করা, যদিও আপনার ঘনিষ্ঠ আত্মীয় হোক। আল্লাহ নিষেধ করছেন। নবীজি তখন অসহায় হয়ে এরপরে হাত ফেলে দিছে, চাচা আর তো কিছু করতে পারলাম না। আমার বাপ, আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হলো, নবীজি জান কবজের মিনিট পর্যন্ত আবু বকরকে বলে নাই, আবু বকর আমি তো আর পারতেছি না, তুমি বুঝাও। কথা বুঝেন নাই আমার?
ওমরকে বলে নাই, কাউকে বলে নাই। ওই যে আল্লাহ তাআলা বলছে বন্ধু, নিকটজন, আত্মীয়, ঘনিষ্ঠ জনের ঈমান আখিরাত থেকে বাঁচানোর ফিকির আপনার দায়িত্ব। কার দায়িত্ব বলেন? আপনার দায়িত্ব। আপনার চাচা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাকে বাঁচানো আপনার দায়িত্ব। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আমার জিন্দেগির বয়ানে এটা, আমি আহামরি তেমন কিছু জানি না, আমি তেমন কিছু বুঝিও না। আমি বুঝি এক কথাই, এ যা এখন বলছি। দেখেন আরেকটা উদাহরণ দেখেন কোরআন থেকে। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন, মানুষকে বাঁচাইতে চাইলেন। 950 বছর পরে যখন আল্লাহ তাআলা বললেন আমার ফয়সালা এবার ধ্বংস করে দেব, তুমি নৌকা বানাও, তিনি নৌকা বানাইলেন। নৌকা যখন রেডি, এখন ছেড়ে দিবে, পানি উঠে গেছে ওই দিকে। কোরআনে আছে সূরা হুদের মধ্যে, পানি ওই পাশ দিয়ে উঠে গেছে, পানি আসতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম এই মুহূর্তে ওনার একটা ছেলে কেনান কাফের ছিল, ওই ছেলেটাকে শেষবারের মতো, এতদিন তো বলছেই, শেষবারের মতো আবার বলছে, ইয়া বুনাইয়া আরকাম মা'না, আমার বাপ এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ছেলেটা বলছে না বাবা, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ে তোমার খোদার পানি উঠবে না, উঠবে না। গতকালকে আমি গত 2 দিন মঙ্গল বুধবার সন্দ্বীপ ছিলাম মাহফিল। আজকে আমি সকালবেলা সন্দ্বীপ থেকে আসছি। ওইটা চতুর্দিকে বঙ্গোপসাগর, মাঝখানে একটা দ্বীপ। ওই মানুষগুলো স্পিড বোট ট্রলার দিয়েই এই উত্তাল ঢেউওয়ালা সাগর পাড়ি দিয়ে চলাফেরা করে চিটাগাংয়ের সাথে। ও আমরা ওই স্পিড বোট দিয়ে গেছি। তো ওরা বলল যে হুজুর, এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং আসছিল, কয়দিন আগে এই ঘূর্ণিঝড়ে তাদের যে বেরিবাদ বরাবর পানি টলটল করছে। আর আমরা অজরে শুধু কাঁদছি আল্লাহর কাছে, মাওলা যদি আর 1 ইঞ্চি পানি উপরে ওঠে তো আমাদের পুরাটা দ্বীপ 5 লক্ষ মানুষ বসবাস করে, আমরা 1 নিমিষে ভেসে যাব, 1 নিমিষে ভেসে যাব আমরা। আমার ওই ভেড়ি দেখাইছে গিয়া, আমি দেখছি গিয়া। তো হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না বাপ, ভুল করো না বাপ, আজকে মাওলার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, ওই পাহাড়ও বাঁচাইতে পারবে না, আও না। ছেলেকে টানতেছেন নূহ নবী, পানি চলে আসছে, নৌকা ছেড়ে দিবে, তবুও টানতেছেন। এই উদাহরণ খেয়াল করেন। বাপ বলে বাবা জাহান্নাম থেকে বাঁচো, ছেলে বলে না আমি উঠবো না। এই টানাটানির ভিতরে কোরআনে আছে ও হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা বলেন বাবা টানে ঈমানের দিকে, ছেলে যায় কুফরির দিকে। এই টানাটানির ভিতরে একটা ঢেউ উঠছে, এক ঢেউয়ে বাড়ি দিয়া বাপ আর পুত্রকে চিরদিনের জন্য আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ডুবে গেছে। দেখেন, সন্তানকে বাঁচানোর জন্য নূহ নবী শেষ মিনিট পর্যন্ত টানছে, টেনেছে কিনা বলেন না? আচ্ছা, এখানে শেষ না, কোরআনে আছে ওই নবীজির মতো। আবার নূহ নবী যখন দেখলেন হাতের থেকে ছুটে গেছে, ডুবে যাচ্ছে, এইবার নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, কারণ পুত্রে তো আর ধরা যাচ্ছে না। এবার মালিকের কাছে আবার হাত তুললেন, হাত তুলে বললেন ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা আমার ছেলে, আমার সন্তান, আমার বংশধর। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য।
ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি উত্তম ফয়সালাকারী, দেখেন না কিছু করা যায় কিনা। এতটুকু মাত্র আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছে, মাওলা আপনার ফয়সালাই ফয়সালা, আমার ছেলে তো মাওলা এখনো দুঃখ, এখনো পেরেশানি যাচ্ছে না। কারণ নূহ নবী তো বুঝছে এই ছেলেটা শুধু পানিতে ডুবতেছে না, এ তো জাহান্নামী হচ্ছে। কথা বলেন না কেন? শুধু কি পানিতে ডুবছে, এ তো জাহান্নামে ডুবতেছে, এ তো জাহান্নামে চলে যাবে। এই তখন আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি। হে নূহ, এটা তোমার ছেলে না, এটা বেআমল সন্তান, নাফরমান, অতএব তুমি তার ব্যাপারে আমার কাছে কিছু আর চেয়েও না, দোয়া করিও না। এ তখন নূহ নবী হাত ছেড়ে দিছে, হাত ফেরে দিছে। এই দুইটা উদাহরণ দিলাম এই আয়াতের আলোকে। এবার আপনি আপনার আমল বলেন। আমি যেটা বলতে চাই, আমার শত শত বয়ান মালিকের দয়ায় আপনি শুনে দেখলে বুঝবেন আমি এই কথাই ঘুরে ফিরে বলি। প্রতিদিন আমি এটা বলি যে ও আল্লাহর বান্দারা, আপনারা যারা বাপ, আপনারা যারা ছেলের বাবা, আপনারা যারা মেয়ের বাবা, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনাদের যাদের বিবি আছে, আপনাদের যাদের ছেলে আছে, আপনাদের যাদের মেয়ে আছে, এক কথায় আপনাদের যাদের সংসার আছে, আপনারা মুসলমান হিসাবে আপনার জিম্মাদারি, আপনার ডিউটি, আপনার দায়িত্ব কোরআন থেকে আরেকবার বুঝে নেন। কোরআন আপনাকে কি বলছে? কোরআন আপনাকে বলছে আপনার বিবিকে জাহান্নাম থেকে বাঁচান। কোরআন আপনাকে বলছে আনদির, কবরের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আল্লাহ তাআলার ভয় দেখান, জাহান্নাম থেকে বাঁচান। তাইলে কোরআন আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনার সংসার পরিজন, নিকট আত্মীয়, তাদের ঈমানের ফিকির করা, আখিরাতের ফিকির করা, নামাজের ফিকির করা, সেজদার ফিকির করা, চরিত্রের ফিকির করা, আখলাকের ফিকির করা। আর আপনি শুধু ফিকির করছেন সোফার ফিকির, খাটের ফিকির, পালঙ্কের ফিকির, আলমারির ফিকির, বিল্ডিং এর ফিকির, জমি জামার ফিকির। এই ছাড়া ছেলেও রোজগার, মায়েও রোজগার, বাবাও রোজগার, ঘরে শুধু একটাই আলোচনা, টাকা টাকা, বিল্ডিং, দালান, খাট, পালং, ফার্নিচার, সোফা, আলমারি, ফ্রিজ, এসি। এই ছাড়া ঘরওয়ালাদের আর কোনো কথা নেই। বলেন বাঁচবেন কিভাবে বাপ? সন্তানের উপকার কি করলেন?